জনাব তারেক রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, যে অত্যন্ত ইতিবাচকভাবে উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানগুলো তিনি ধীরে ধীরে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছেন আস্তে আস্তে। এজন্য আমরা মনে করি যে আমাদের নেতাকর্মীদেরকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, মানুষের সাথে অত্যন্ত ভালো পরিবেশে, ভালো ব্যবহারের মাধ্যমে জনাব তারেক রহমান যে ধরনের সরকার পরিচালনা করছেন, আমরা ছাত্রদলও বাংলাদেশের মানুষকে সেই রকমভাবে আমরা পরিচালিত করব। অর্থাৎ আমরা তারেক রহমান যে ভিশন নিয়ে, যে চিন্তাভাবনা নিয়ে দেশ পরিচালনা করছে, ছাত্রদলও সেই ভিশন মোতাবেক বাংলাদেশের মানুষকে এবং সাধারণ শিক্ষার্থীকে সেই ধরনের নর্মস, সেই ধরনের বিষয় বুঝাতে সক্ষম হবেন বলে আমি মনে করি। এবারের ঈদ যাত্রা অন্য যে কোনো ঈদ যাত্রার চেয়ে অনেক বেশি সহজ ছিল, যদিও দুই একটি বিষয় অত্যন্ত দুঃখজনকভাবে ঘটেছে। যেমন আমরা দেখেছি যে গতকাল কুমিল্লাতে যে রেল ক্রসিংয়ে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে, বগুড়াতেও একটি ঘটনা ঘটেছে। এটি বাদ দিলে আমি মনে করি মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। তারপরও বাড়তি বাড়ার বিষয়ে দুই একটি ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু সার্বিকভাবে আমরা মনে করি মানুষ নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পেরেছে এবং অত্যন্ত নির্বিঘ্নে তারা মানুষ ঢাকাতে যেন ফিরতে পারে, যেন সরকার কিন্তু আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। সেজন্য আমি মনে করি আমাদের সকলকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেন সরকারকে সহযোগিতা করে, সেজন্য আপনারা মানুষকে উদ্বুদ্ধ করবেন, মানুষকে ধৈর্য ধারণ করতে বলবেন। যেহেতু সরকারের বয়স মাত্র 1 মাস, সেহেতু আমরা মনে করি যে সরকারকে যদি আমরা পর্যাপ্ত সময় দিই, জনাব তারেক রহমানকে আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে জনাব তারেক রহমান সবথেকে সফল প্রধানমন্ত্রী হবেন। সেজন্য আমরা সকলেই জনাব তারেক রহমানকে ওনার কাজে কর্মে আমরা সহযোগিতা করব এবং বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজ, বিরোধী দল সহ যারা রয়েছেন তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না, যেগুলো ভালো কাজ সেগুলোর আপনারা ভালো বলবেন, জনগণকে ভালো কাজে উদ্বুদ্ধ করবেন যে সরকার ভালো কাজ করছে। আর যদি সরকার কোনো ভুল ত্রুটিও করে থাকে, আপনারা অত্যন্ত যৌক্তিকভাবে সেটি সমালোচনা করবেন এবং গণ অভ্যুত্থানের পরে যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেখানে বিরোধী দল তার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এটি আমরা গণ অভ্যুত্থান থেকে আমরা বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি। সুতরাং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা ছাত্রদলের প্রতিটি সাবেক নেতৃবৃন্দ, পদপ্রত্যাশী নেতৃবৃন্দকে আমি আশা প্রকাশ করছি যে জনাব তারেক রহমান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যখনই সময় দিবেন তখনই ইনশাল্লাহ নোয়াখালী জেলা কমিটি ইনশাল্লাহ পাবলিশ হবে। ইতিমধ্যে এই কমিটি ওনার কাছে আমরা দিয়েছি।